গাইস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে যাচ্ছি একটা নতুন একটা ব্লগে চলে এসেছি। তো চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আজকে কোথায় যাচ্ছি জানো? হাটে যাচ্ছি আমরা বাজার করতে, শপিং করতে না মা? হ্যাঁ, আর রেডি সেডি হয়ে গেছি। মেয়ের চাদর তো এটা ও কিনেছে নিজে পছন্দ করে, তার জন্য ওর নিচ্ছে, মানে ওইটা ওর চাদর আবার আমাকে গায়ে দিয়ে দিচ্ছে। বাপরে, তো দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা রেডি হয়ে গেছি একদম। হাটে যাবো আমরা, হাট ঘুরতে। মানুষ যে হাটে কিছু কিনতে বাজারে, আর আমরা হাট ঘুরতে যাবো। হাটে যাবো ঘুরতে। আসলে শোনো, আমার ছাগল খুব ভালোবাসে, তাই ছাগল দেখতে যাবো। দেখাতে না দেখা ভালো, তাহলে নিয়ে নেবো ছাগল। ছাগল তো এখন অনেকটা টাইম হয়েছে, 9টার দিকে ছাগল বিক্রি হয়ে যায়, আর আমরা এখন যাচ্ছি ঘুরে 1:30 বাজে। তো চলো তোমাদের সঙ্গে বাজারে যেয়ে একদম দেখা করছি। হ্যালো গাইস, তো চলে এসেছি। এখন একটা গাড়ি করবো, গাড়ি করে তারপরে যাবো মোহাম্মদপুরে হাটে। তো এখন মিয়াপুর ব্রিজের মুখে চলে এসেছি আমি আর মোহাম্মদপুর হাট। চলো চলো। चल बाड़ी चल, चलो बाड़ी चल, चल बाड़ी चल, बोलो चलो बाड़ी चल, चल छागल बाड़ी चल, चलो बाड़ी लिए चलो, चलो बाड़ी लिए चलो, ओके लिए चलो, ओके लिए चलो थोड़ा, चल चल। ये तो बार्डे खास लिए कत बड़ देखते पाচ্ছো, पार्टी হবে पार्टी না। चल बाड़ी चल, चल चल बाड़ी। তো দেখতে পাচ্ছ ছাগল কিনে নিয়েছে গীতা, আর গীতার মেয়ে নিয়ে যাচ্ছে টেনে টেনে ছাগল। এখন কত বড় ছাগল কিনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাগলও বলছে হ্যাঁ 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 ম্যা ম্যা। আদর কথা তো শুনছে না। হ্যাঁ স্বাগত, এদিকে এদিকে। ছাগল কিনে নিয়েছে গীতা। এখন কত বড় ছাগল কিনেছে, মা বিটিতে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখন। আয় আয় আয়। ওইদিকে যে মুরগি দেখতে লেগে গেছে, মুড়ি বাজার। ছোট ছোট বাচ্চারা ভয় পায়। আমার বিশ্বাস করি আমি বলছি ঠাকুরের নাম। সুরক্ষিত যৌবন পরপর প্রত্যেকবার মিলনেই অনুভব করবেন একদম প্রথমবারের মতোই মধুময় অনুভূতি।
নাইট 11 এক অসাধারণ আবিষ্কার, শুধুমাত্র পুরুষদের জন্য কামশক্তি বর্ধক আয়ুর্বেদিক হ্যালো গাইস, দেখো কত কিছু নিয়ে বাড়ি যাচ্ছি আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, মেয়েটা মুখ কেটে গেছে। চলো তোমার বাড়িতে দেখাচ্ছি। যে মেয়ে দেখো গানটা একটা বেরিয়েছে আয়ুষী ম্যাডামা, তো ওই গ্লাস নিয়ে ও ওইটা গানে মানে ভিডিও করছে। কোনো গ্লাস দেখলে ও মাথায় নিয়ে এরকম নাচতে থাকে। মানে আমার মেয়ে কতটা কিউট, কতটা ব্রেন, সবটা মনে রাখতে পারে একবার যে জিনিস দেখে। দিক দিয়ে আমাদের শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই খেতে চলে এসেছি। দেখো এখানে অনেক লোক আছে আর আমরা খেতে বসবো, এখনো ফাঁকা হয়নি, তার জন্য এখানে বসে আছি। তো চলো আমরা যাচ্ছি কোথায় কি করছি। এই যে ভোজ খেতে বসে গেছি আর মেয়ে খুব চঞ্চল করছে, কারণ মেয়ের মুখ কেটে গেছে, একজনের বাড়ি গেছিলাম, পড়ে গিয়ে অনেকটা রক্ত বেরিয়েছে, সেই জন্য ছটফট করছে। হ্যালো বন্ধুগণ, তোমরা ভাবতেই পারবে না আমার মেয়ে রূপেলক্ষ্মী গণেশ সরস্বতী। আজকে দেখাচ্ছি, চলো দেখো। মেয়ে বেলনা নিয়ে রুটি বানাতে লেগে গেছে। এটা ছোট্ট রুটি, ওই বেল ছিল, এতক্ষণ ধরে ওকে দেখাচ্ছিলাম, তো বুঝে গেছে ক্যামেরা করছি, তাই চলে এসছো। ক্যামেরার সামনে ভিডিও করতে খুব ভালোবাসে। তো চলো আবার তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে না করছে। আমার তো খুব ভালো লাগছে, মানে ওর এই দুষ্টুমি খুনসুটি খুব ভালো লাগে। মাঝে মাঝে মেরেও দেয়, কি করব বলো। তো এই যে দেখো বেলনা দিয়ে, মানে একবার ও একটা জিনিস দেখলে হলো, সেটা ও শিখে যায় চটপট জলদি জলদি। আমার মেয়ে, দেখতে হবে না, গীতা সৌভাগ্যর মেয়ে বলে কথা, জানাতে না নাকি, তাই না? তো এই যে দেখো বেলনা নিয়ে দেখাচ্ছি আর মেয়ে এখন বুঝে গেছে, তার জন্য বসে গেছে, বেলনাটাও রেখে দিল। মানে এখন ক্যামেরার সামনে এসছে, তাই মোবাইল ধরে। আর আমার মোবাইল ভেঙে চুরে মেয়ে একাকার করেছে, রাগ উঠলেই ঢেল মারে আমার মোবাইল, আর কিছু জিনিস পায় না। তো তার জন্য ক্যামেরাটাও ঘুলা আসছে, কী করবো, এর জন্য ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, কারণ মোবাইল কেনার এখন আর সামর্থ্য নেই। ইউটিউবের টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম, এখন মোবাইল নষ্ট হয়ে গেছে। তো মিক্সিতে যে মশলা করছিলাম সেটাও দেখাচ্ছে মিক্সি, তো সব কিছুই পাকা বুড়ি, মানে একবার দেখলে ঘি করতে হয় মিক্সিতে, সেটাও দেখাচ্ছে। এই যে দেখো আমার রুটি বেলানো কমপ্লিট। এবার আমি বাইরে আখাতে লকড়িতে করব, কারণ গ্যাস আমাদের নেই বেশি। তো এখানে বাপ বেটি ফিস্ট করেঙ্গে গান করে নিজেদের মতন নাচছে। এখন মিউজিক, এদিকে বাড়ির পাশে পুষ্পকালী মেলা পুজো হচ্ছে, তার জন্য মানে মিউজিকটা অফ করে দিতে বললাম। তো এই যে আমি হাই করছি, আমি রুটি বানাচ্ছি। তো দেখো আমার রুটি কীরকম ফুলছে না ফুলছে। আমি রুটি বানাতে পারি না অবশ্য, আমার রুটি পাঁপড় হয়ে যায়, কেন বুঝতে পারি না। তোমরা যদি জেনে থাকো আর আমার ভিডিওটা কারা কারা দেখছো তাহলে বুঝতে পারবো আমার ভিডিওতে রুটি কেন পাঁপড় হয়, কি করতে হবে সমস্যাটা তোমরা একটু বলে দেখিও তো। তো এই যে দেখো আমার রুটি বলতে গেলে ধরতে হয় না, ধরতে গেলে পাঁপড় হয়। আর মেয়ে যে আগুন তাপাচ্ছে সেটা দেখাচ্ছে, বাপরে ঠান্ডা ঠান্ডা, আর খুবই ঠান্ডা, পাতা মানে হাওয়াতে লড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না রাতের বেলা, ও প্রচণ্ড ঠান্ডা এদিকে। আর এই যে দেখো আমার সব রুটি হয়ে গেছে, পাঁপড় খাবে, ভেঙে দেখো পাঁপড় খাওয়া যাবে। এটা মেয়ের জন্য করেছে, আর এত শক্ত হয়েছে, মানে কি বুঝে উঠতে পারছি না তোমাদেরকে কি বলবো। দেখো আর মেয়ে খাবে বলছে, তার জন্য মেয়েকে দিচ্ছি। আর আখাতে এত সুন্দর আগুনে রাখা, বাপরে গরম গরম, খুবই ভালো লাগছে। মানে যে আগুন তাপাতে থাকি, মানে রান্না হচ্ছে আগুন তাপানো হচ্ছে, মানে এক ঢিলে দু পাখি মারা হচ্ছে। আর এই যে মেয়ে রুটি খাচ্ছে দেখো। আর মেয়ের চোখে আজকে কাজল পরে দিয়েছিলাম, কেমন লাগছিল বলো তোমরা। আর আমি এই যে রান্না করছি, নাচছি। আর এই যে পেঁয়াজ রসুন এখানে ছাড়ানো হয়ে গেল। চিকেন হবে, আলু মশলা, আলু কাটা হয়ে গেছে। তোমরা খেতে কাকে ভালোবাসো বলো। এই যে আমাদের চিকেন দেখো নিয়ে এসে, আর বড়মহাশয় রান্না করছে এখন লকড়িতে আখা ধরিয়ে টরিয়ে গরম গরম চিকেন রুটি, কি সুন্দর খাওয়া হবে। তোমরা খাবে, চলে আসো গীতার বাড়ি। গীতা একা খাবে না, গীতা, স্বাগতা, সৌভাগ্য আর আমার পরিবারের যত লোক আছে, তাই না। তো মেয়ে এই যে দেখাচ্ছে এদিকে আগুন, ঠান্ডা, মানে সব কিছু। আমার পাকা বুড়ি, আমার সোনা মা। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, মেয়েকে আশীর্বাদ করো, মেয়ে যত অনেক বড় হয়। আর বাড়ির পাশে গান বাজছে বলে সব মোট করে দিতে হচ্ছে। আর এখানে অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি। মেয়ে নাচছে, আমাকে ফেলে দিয়ে আমার উপরে বসে ও ডিক্কা ডিক্কা করছে, মানে আমি যত সব নষ্টের গোড়া দোষ।